অবশেষে পোস্ট করে রুবায়েত ফাতেমা তনি জানিয়ে দিলেন দেশে এসেই বাড়ি শাহকের তবলা আবারও বাজাবেন তিনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়ি শাহকের প্রেস কনফারেন্সের পর এক প্রকার চুপ ছিলেন রুবায়েত ফাতেমা তনি, কিন্তু তাকে আবারও প্রতারক এবং ভণ্ড বলাই আজকেই কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তনি। পোস্টটিতে রুবায়েত ফাতেমা তনি বাড়ি শাহকের স্বামীর সেই পোস্টটির ছবি প্রকাশ করে যেখানে তনির স্বামীকে হেয় করে কথা বলা হয়েছিল। আর এরপর তনি লিখেছেন, এর থেকে আর কি নোংরা ভাষা আর কি হতে পারে আমার জানা নেই। টকশোতে যোগ দিতে পারেন নাই আপনি। আর আপনার তবলাবাদক জামাই আমার হাজবেন্ডের মতো একজন ভদ্র মানুষকে জড়িয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইঙ্গিত করে যে পোস্ট করেছেন নিশ্চয়ই ভুলে যান নাই। গতকাল আমি ওমরা করতে আল্লাহর ঘরে আসছি, আসার আগে একটা পোস্ট করে আমার সাইড থেকে সব থামিয়ে দিয়েছি, কিন্তু আপা আপনি তো থামেন নাই। আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি। অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হয়েছে। আমি একটু জানতে চাই, এই ধরনের ভাষা যদি কেউ আপনার হাজবেন্ডকে নিয়ে ব্যবহার করে আপনি কি করবেন? আপনার নামে প্রতিদিন যত লাইভ প্রেজেন্টার আর উদ্যোক্তাদের কমপ্লেইন আসে, সবাইকে সাথে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলে কেমন হয় আপা? দেখি আপনি আর আপনার তবলা কয়টা অভিযোগের উত্তর দিতে পারেন। আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেক রেস্টুরেন্টের মালিক, আবার আপনার কত চুলকানি থাকলে আপনি আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞেস করেন আমি মালিক কিনা। এত হিংসা কেন? আপনি মানুষকে কি পরিমাণ অত্যাচার করতে পারেন? হাউন আঙ্কেলকে নিয়ে ব্লগার ছেলেটাকে কি অত্যাচারটাই না করেছিলেন নিশ্চয়ই মনে আছে। জুয়া প্রমোশন, ক্ষতিকর পণ্য প্রমোশন, মানুষকে কল দিয়ে দিয়ে থ্রেড দেওয়া, মানুষের টাকা নিয়ে ঠিকমতো কাজ না করা, আরো কত কি। ঠিক আছে, আমি দেশে আসি, সবাইকে ডাকি, দেখি কতজনের অভিযোগের উত্তর আপনি দেন। আর আপা শুনেন, আমি ভয় পাই না, আমার স্পষ্টতা আর স্বচ্ছতার জন্য আমাকে ভয় পাই। এছাড়াও তনি তার বিজনেস পেজেও একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন গতকাল থেকে সে কি কি মিথ্যাচার করেছে আর কে কি পোস্ট দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। যত উদ্যোক্তা আছেন, যত লাইভ প্রেজেন্টার আছেন, যাদের টাকা নিয়ে সে ঠিক মতো কাজ করেননি, যাদেরকে ভয় দেখিয়েছেন, সবাই আওয়াজ তুলুন, ওর একটা বিহিত করতেই হবে। ভাইরে ভাই, দেশে আসার পর রুবায়েত ফাতেমা তনি যে কি করতে পারেন সেটার ইঙ্গিত তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। আর মাত্র 2টা দিনের অপেক্ষা, দেখা যাক দেশে আসার পর কে কার তবলা বাজায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর তনির এই পোস্ট নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।